প্রফেসর ইউনূস সাহেব আপনার সরকারেও বসে আছে এই ফ্যাসিস্ট হাসিনার দূষণ। আপনার উপদেষ্টা পরিষদে যারা অবস্থান করছে হাসিনা ফ্যাসিস্ট দূষণরা, তাদেরকে বাদ দিতে হবে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় সভাপতি, উপস্থিত সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা বিএনপির এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, ফেনী জেলার সকল স্তরে উপস্থিত ভাই বোনেরা, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক বছর পর ফেনীতে আগমনের সৌভাগ্য হলো আমার। অনেক ইতিহাস, অনেক স্মৃতি, উন্নয়নের, আন্দোলনের, সংগ্রামের এই ফেনী জেলার অধিবাসী হিসেবে আপনারা অহংকার বোধ করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মভূমির মানুষ হিসাবে। আমরা বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী পেয়েছি এই জেলা থেকে। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আপুসীম নেত্রীর জন্ম দেখেছি, যিনি এই ফেনী জেলাতে জন্ম নিয়েছেন, যিনি বাংলাদেশকে বারবার হারানো স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন। সেই ফেনীর সন্তান দেশনেত্রী বেগম খালেদা জিয়া। অবশ্যই আপনারা অহংকার করেন। দয়া করে, সময় নাই বেশি, দয়া করে মেসেজ স্লোগান দিয়ে না। আমি একটা পত্রিকা দেখছিলাম একটু আগে, অবশ্য কয়েকদিন আগে, জাতিসংঘের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে তথ্য অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করা হয়েছে। হাসিনা এখন জাতিসংঘ স্বীকৃত, সারা বিশ্ব স্বীকৃত বিশ্ব খুনি, মানবাধিকার লঙ্ঘনকারী, বিশ্বের ঘৃণিত ফ্যাসিস্ট শাসক। হাসিনা সম্পর্কে বাংলাদেশের মানুষের আর কোনো সনদ দিতে হবে না, সারা বিশ্ব তাকে সেই সনদ দিয়েছে। এখন শুধু দরকার ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসরদের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচার নিশ্চিত করা। মানবতা বিরোধী আদালতের আন্তর্জাতিক আদালত গঠিত হয়েছে, প্রসিকিউশন মামলা দায়ের করেছে, আমরা বিএনপির পক্ষ থেকে মামলা দায়ের করেছি। বাংলাদেশের অনেক মানুষ গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ আদালতে মামলা দায়ের করেছে। যারা গুম খুনের শিকার হয়েছে তারা এবং তাদের পরিবার মামলা দায়ের করেছে। আশা করি সমস্ত মামলা সুষ্ঠু তদন্ত হবে, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তদন্ত হবে, বিচার হবে। বিচারে যা হয় তা বাংলাদেশের মানুষ মেনে নেবে। বাকি রইল এই মানবতা বিরোধী অপরাধের জন্য, গণহত্যার জন্য বাংলাদেশের মানুষ বলছে, আমরা সাক্ষ্য দিচ্ছি, জাতিসংঘের মানবাধিকার কমিশন বলছে শেখ হাসিনা সরাসরি নির্দেশ দিয়েছে এই গণহত্যা। তার শীর্ষস্থানীয় মন্ত্রী এবং উপদেষ্টারা সরাসরি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছে গণহত্যা পরিচালনা করার। সুতরাং সংগঠন হিসাবে
আওয়ামী লীগ সেই দায় এড়াতে পারে না। আওয়ামী লীগ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে ঢাকার রাজপথে আওয়ামী লীগ এবং তার ছাত্র সংগঠন, ছাত্রলীগ, যুবলীগ সহ সমস্ত অঙ্গ সংগঠন গণহত্যায় অংশ নিয়েছে, মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছে, জুলুম নির্যাতন করেছে, বাংলাদেশে মানুষ প্রত্যক্ষ করেছে। সমস্ত রাজপথে অলিতে গলিতে আওয়ামী লীগ এবং তার সন্ত্রাসী বাহিনী গণহত্যা চালিয়েছে। অতএব আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসাবে তাকে বিচারের আওতায় আনতে হবে। আমরা বলেছিলাম সংবিধানের 47 অনুচ্ছেদ অনুসারে বিচার করার সুযোগ আছে সংগঠনের, গোষ্ঠীর, জনগণের। যে সমস্ত গোষ্ঠী, যে সমস্ত রাজ সংগঠন, যে সমস্ত ব্যক্তি গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ করবে, যুদ্ধ অপরাধ করবে, তাদের বিচার করার সুযোগ আছে। উদ্যোগ নিয়েছিল এই সরকার, কিন্তু আবার ক্যাবিনেট থেকে ফেরত নিয়ে গেল আইন। সুতরাং বাংলাদেশের মানুষ দেখলো সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার বোধহয় আর হবে না।